আমি তখন নিতে পারছি, আবার এখন আমি তখন নিতে পারছি, আবার এখন দর্শক বন্ধু, আপনারা দেখলেন অসহায় অসুস্থ এক মায়ের আর্তনাদ। কেন? মায়ের চোখের জলের উৎস হলো সমাজের তোলাবাজ ও জমি হরণকারীরা। দর্শক বন্ধু, আপনারা চিনতে পেরেছেন হামলাকারীদের মধ্যে হলুদ পাঞ্জাবি পরিধেয় ও হাতে বিজেপির ঝান্ডাধারী এই যুবককে? বলছি আমরা 2021 সালে রাজ্যের প্রথম সারির দৈনিক প্রতিবাদী কলম পত্রিকায় হামলাকারী এই যুবকের নাম রঘুনাথ লোধ, বাড়ি প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে। বর্তমানে আধুলি নেতা রঘুনাথ প্রদেশ বিজেপির যুব মোর্চার সম্পাদক। তবে সমাজে রঘুনাথের মূল পরিচয় একজন দাগী সমাজদ্রোহী, তাও আবার পিঠে রাজনীতির গেরুয়া স্টিকার থাকার সুবাদে। শরীরে রাজনীতির স্টিকার না থাকলে তার পক্ষে একটি পিপিলিকা মারার ক্ষমতাও নেই। কিন্তু এখন এই রঘুই নাকি ডার্ক সাইটের সমাজদ্রোহী। ব্যাস, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের জগৎপল্লীর অসহায় অসুস্থ মায়ের চোখের জলের উৎস এই সমাজদ্রোহী রঘুনাথ লোধ। বিজেপির নামকে কালিমা লিপ্তকারী রঘুনাথ জগৎপল্লীর বাসিন্দা রামু তাঁতির জমি গ্রাস করে নিয়েছে। তাদের দলিল পর্চা রঘু জোর করে নিয়ে গেছে এবং নিজের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছে, জানিয়েছেন খোদ অসহায় মায়ের স্বামী রামু তাঁতি। এই দলিলটা এই সিপিএম এর থেকে লয়ে গেছে গা রঘু। হ্যাঁ, রঘু লয়ে গেছে। রঘু কয় আমি তো রেজিস্ট্রি করাই লিখছি। হ্যাঁ, ওখানে আমি বাবুতে আসি বড় ফান্দে পড়ে রয়েছি, বুঝছ না? কোনো ঘর পাইতাছি না, কোনো কিছু করতে পারতাছি। আমার একটা বেডি হইল অসুস্থ, প্যারালাইসিস রোগী। হ্যাঁ, 14 সন থেকে আমরা রাজনীতি করছি। আমার বেটি মন্ডলের সদস্য সুকুমার ঘোষের লগে চিত্তদা রেপ্তি কাকু। অসহায় পরিবারটিকে রঘুনাথ জমি দিচ্ছে না, অথচ এই লোকজনেই 2014 সাল থেকে প্রতাপগড়ে বিজেপির গেরুয়া শিবিরের অঙ্কুরোদ্গম ঘটিয়েছিল। তখন কোথায় ছিল রঘু? আজই রঘুনাথ লোধের মতো লম্পট শিকি আধুলি নেতা বিজেপির পুরনো কর্মীদের জমি গ্রাস করছে নির্দ্বিধায়। কোথায় বিজেপি নেতৃত্ব? কোথায় প্রশাসন? প্রশ্ন তুলছে খোদ বিজেপির নেতা কর্মীরাই। বিজেপির দুর্দিনের কর্মী রামু তাঁতি এখন রঘুনাথ লোধের কাছ থেকে জমি ফেরত চাইছেন, কিন্তু বিজেপি নেতৃত্ব কি তা পারবেন? বাবু আর কিচ্ছু চাই না, আমার জায়গাটা ঠিক করে দিলে চলবো, বুঝলি? ওখানে তারা তো আমার দিতে চাইতেছে না। নিজে পার্টির লোক হইয়া আজকে আমার মাথার বাড়ি রঘুনাথ লোধ। হ্যাঁ, হেরা এই কাগজপত্র লয়ে গেছে। দেবাশিস দে। কি করছেন বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক? তার উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করে প্রতাপগড় মণ্ডলের প্রাক্তন সদস্যের জমি ফিরিয়ে দেওয়া, বলছে ওয়াকিবহাল মহল। স্পষ্ট হয়ে গেল প্রদেশ বিজেপির যুব মোর্চার সম্পাদক রঘুনাথ লোধের জমি গ্রাসের উপাখ্যান। তবে একটা দুইটা নয়, গোটা প্রতাপগড়ে রঘুনাথ এখন তোলা বাণিজ্য ও জমি হরণ শুরু করেছে। ধারাবাহিকভাবে চলছে তার অপরাধ সংক্রান্ত কার্যকলাপ।
রঘুনাথ লোধ চলন বলনের মাধ্যমে নিজেকে একজন বাহুবলী নেতা হিসেবে প্রমাণ করতে চাইছেন, কিন্তু রঘু জানেন না তার রাজনৈতিক জীবনের আয়ুষ্কাল খুব কম, কারণ মানুষ রঘুর বিরুদ্ধে গর্জন শুরু করে দিয়েছে। ইতিমধ্যে প্রতাপগড় অঞ্চলের বাসিন্দা সুজিত সাহা সমাজদ্রোহী রঘুনাথ লোধের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার 78/2023। সুজিত সাহা থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন, প্রতাপগড় ফুলকালীবাড়ি স্থিত অঞ্চলে তার একটি বাড়ি রয়েছে। এই বাড়ি এখন দখল নিয়েছে রঘুনাথ। সে বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে, কারণ সুজিতকে এই বাড়িতে বসবাস করতে হলে রঘুকে প্রণামী বাবদ দিতে হবে 10 লক্ষ টাকা। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা ট্যাক্স ভক্ষণকারী দক্ষিণ জেলার যুব মোর্চার প্রাক্তন সভাপতি সুমন দেবনাথ ও বর্তমান সভাপতি বিপুল ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে পদ থেকে ছেঁটে দেওয়া হয়েছে। এখন রঘুনাথ লোধের বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ জেলা পুলিশ সমাজদ্রোহী সুমন বিপুলদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব থানা কি এই পথে হাঁটবে, নাকি রাজনৈতিক প্রভুদের সেবায় নিয়োজিত হবে, এটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।